প্রীতি ও শুভেচ্ছা নিবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর সব মিলিয়ে 72 ঘন্টা সময় নেই। 12ই ফেব্রুয়ারি এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। যদিও একতরফা নির্বাচনই বলা যায় হচ্ছে, দেশের নির্বাচনের আমেজ, উৎসাহ, উদ্দীপনা চোখে পড়ার মতো না। এই দেশের মানুষ রক্ত দিয়েছিল একটি সুষ্ঠু এবং সবার অংশগ্রহণে সংসদ নির্বাচনের জন্য। 2018 সালের নির্বাচনের সে বিতর্কিত নির্বাচন, 2024 সালের বিতর্কিত নির্বাচনের পর যে জনবিক্ষোভ, সেই জনবিক্ষোভের প্রতিফলন হয়েছিল 2024 সালের 5 আগস্ট। আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। তারপর যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, ধারণা ছিল এই সরকার এসে একটি সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেবে, কিন্তু দুর্ভাগ্যজনক সেটা সম্ভব হয়নি। সরকার ফ্যাসিস্টের তকমা দিয়ে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগ সহ আরো অনেক রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিচ্ছে না। ফলে নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে একদিকে বিএনপি আর একদিকে জামায়াত ইসলামী। তো এই দুই রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণের ফলে সারা দেশে খুব একটা উৎসাহ উদ্দীপনা নেই বললেই চলে। যাই হোক, তারপরও 12 ফেব্রুয়ারি নির্বাচন হোক, মানুষ অপেক্ষায় আছে সেই নির্বাচনের জন্য। কারণ অনির্বাচিত সরকার কি ব্যর্থ, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস দেখিয়ে গেলেন। কোন রাষ্ট্র একটি অনির্বাচিত সরকারের মাধ্যমে চলতে পারে না, তা বারবার প্রমাণিত হলো। কাজেই 12ই ফেব্রুয়ারি নির্বাচন হোক, একটা নির্বাচিত জনপ্রতিনিধি আসুক, যে দলেই আসুক, অন্তত মানুষের কথা বলার একটা স্থান থাকবে। দেশের সামাজিক, অর্থনৈতিক সব কার্যক্রম সচল হবে এই নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে। এই যে সংসদ ভবন দেখছেন, এই সংসদ ভবনেই সরগরম হবে আবার হয়তো 14 ফেব্রুয়ারি থেকে বা 15 ফেব্রুয়ারি থেকে নতুন সরকার আসবে। সেই পর্যন্ত আমরা অপেক্ষায় থাকি। ধন্যবাদ।